আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করতেছেন ভাইয়া রিটেস্ট থেকে কিভাবে ট্রেড নেব? আজকে আপনাদেরকে রিটেস্ট থেকে কিভাবে ট্রেড নেবেন এই বিষয়টা ক্লিয়ার করে দেব এবং কি ওই ট্রেডগুলা থেকে কিভাবে 99% সিউরিটি নিয়ে প্রফিট বের করে আনবেন ওই ট্রিক্সটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। সো ভিডিওটা পুরোটাই দেখবেন। অবশ্যই মিস দিলে তো আপনি সম্পূর্ণটা বুঝতেই পারবেন না প্রফিট কিভাবে বাহির করবেন। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে সাবস্ক্রাইব করে রাখেন। লাইক কমেন্টস অবশ্যই করবেন। আপনাদের যতটুকু শিখতে পারতেছেন অতটুকু অবশ্যই শেয়ার করবেন যে ভাইয়া এই জিনিসগুলো শিখতে পারতেছে বা এই জিনিস আবার শেখার আছে একটু শেখাবেন। তাহলে অবশ্যই আপনাদেরকে শেখানোর যে আগ্রহটা ওটা আরো বেড়ে যাবে। তাহলে আমরা মূল আলোচনায় আসি। রিটেস্ট থেকে ট্রেড নিতে হলে আমরা প্রথমত ব্রেকআউট, ব্রেকডাউন এর ট্রেড নিতে হবে। ব্রেকআউট যখন দেয় তখনই মার্কেট রিটেস্ট আসে এবং কি ব্রেকডাউন যখন দিবে তখনই মার্কেটে রিটেস্ট আসে। ধরেন এখান থেকে মার্কেট ব্রেকআউট দিছে, এখান থেকে রিটেস্ট আসছে। দেন আমরা ট্রেড নিছি। আর যদি ব্রেকআউটে যদি না হয় অথবা ব্রেকডাউনে যদি না হয় তাহলে রিটেস্টও তো আসবে না। এখন রিটেস্টটা কি? এটা একটু আমরা জানবো। দেন আমরা ওইখান থেকে কিভাবে ট্রেড নিব ওটা আমরা বুঝবো। রিটেস্ট হচ্ছে যে ধরেন একটা মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে মার্কেট চলতেছে। এখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, আবার উপরে এই জায়গার মধ্যে এসে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে। আবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, আবার রেজিস্ট্যান্স নিচ্ছে। ওকে? এটা এখন ট্রেন্ড লাইনের ক্ষেত্রেও হইতে পারে, আবার সাইডওয়েজ মার্কেটের ক্ষেত্রেও হইতে পারে। ধরেন আমরা সাইডওয়েজ মার্কেট দিয়ে দেখাই। এরপর যখন মার্কেট আপের দিকে ব্রেক আউট করবে, ব্রেক আউট করার পরে মার্কেট কিন্তু এখান থেকে একদম উপরের দিকে চলে যাবে না। মার্কেট এখান থেকে একটু নিচের দিকে আসবে। এই যে এতক্ষণ যে রেজিস্ট্যান্সটা ছিল এটাকে সাপোর্টে কনভার্ট করবে। এটাকে আমরা বলি যে চেঞ্জ অফ পোলারিটি বলে অথবা সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স বলে, যেটা আপনার ভালো লাগে আরকি। সো এখানের মধ্যে আসার পরে এই জায়গার মধ্যে টাচ করে এটাকে এখন সাপোর্ট হিসেবে বানাবে। এটা ছিল এতক্ষণ কি রেজিস্ট্যান্স, বাট এটাকে এখন সাপোর্ট হিসেবে বানাইয়া মার্কেট উপরের দিকে যাবে। সো এটা অনেক সময় কি করে ট্র্যাপ করে। ট্র্যাপ করার পরে মার্কেট উপরের দিকে যায়। আজকে আমরা এটা ধরবো কিভাবে মার্কেট আমাদেরকে ট্র্যাপ করার পরে উপরের দিকে যায়। আর এটা থেকে আমরা কিভাবে ট্রেড নিতে পারি। সো এটা আমরা যদি এই মার্কেটের মধ্যে যদি একটু দেখি, এই যে আমার এখানে 4 আওয়ার্স ক্যান্ডেলের একটা সাইডওয়েজ মার্কেট আছে। আমরা যদি এখান থেকে যদি একটা সাইডওয়েজ মার্কেট এই যে এই জায়গা থেকে যদি আমরা ড্র করি, এখান থেকে আসলে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে আসতেছে। খেয়াল করেন। এই যে এখানে যে রেজিস্ট্যান্স নিয়ে যে মার্কেট নিচের দিকে আসছে, সেম জায়গার মধ্যে যখন মার্কেট আবার আসছে, আবার রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে আসছে। এরপরের দিকে তাকান, তখনও কিন্তু একই অবস্থা হচ্ছে। তার মানে একটা জোনের মধ্যে যখন মার্কেট আটকে যায়, তখন এটাকে আমরা কি বলি? সাইডওয়েজ মার্কেট বলি। অর্ডার ব্লকের জোন বলি। ঠিক আছে? এরপরে নিচের ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা হইছে। এই যে এখানের মধ্যে দেখেন, এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। এখন বলতে পারেন যে ভাই এখানে তো মার্কেট আসেই নাই, লাগেই নাই। হ্যাঁ, লাগবে না। মার্কেট এই যে এখান থেকে লাগছে কিন্তু। এখান থেকেও লাগছে, এখান থেকেও লাগছে। মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। এখন ব্রেক আউটটা দিছে কোন দিকে? ব্রেক আউট দিছে নাকি ব্রেক ডাউন দিছে? যদি নিচের দিকে ভাইঙ্গা চলে আসতো তাহলে এতটুকু পর্যন্ত মার্কেট আবার আসার পর আমরা এখান থেকে ট্রেড নিতাম। এটাকে আমরা ব্রেক ডাউনের ট্রেড বলতাম। এখন ব্রেক ডাউন না দিয়ে কিন্তু মার্কেট ব্রেক আউট দিছে। খেয়াল করেন, মার্কেট এই যে উপরের দিকে এই যে সাইডওয়েজ ক্রিয়েট করছে, এটা তো মার্কেটের রেজিস্ট্যান্স ছিল। এখান থেকে মার্কেট ব্রেক আউট দিছে। এই যে এই ক্যান্ডেলটা ব্রেক আউট। ওকে। ব্রেক আউট দেওয়ার পরে মার্কেট রিটেস্টের জন্য কিন্তু এখান থেকে নিচে আসছে আবার। এই ৩ টা ক্যান্ডেল কিন্তু ব্রেক আউটের ক্যান্ডেল ছিল। গ্রিন একসাথে ৩ টা ক্যান্ডেল দেখতেছেন যে এই ৩ টা ক্যান্ডেল। এই ৩ টা ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু উপরের দিকে যায় নাই। মার্কেট রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু আবার নিচের দিকে আসছে। এটা রিটেস্ট নেওয়ার জন্য আসছে। রিটেস্টটাকে এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম যে এটা যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এটার উপরে ভর করে মার্কেট এখন উপরের দিকে যাবে। মার্কেট কিন্তু এটাই করছে। এখানের মধ্যে আসলো, আসার পরে এই যে এখানে এসে মার্কেট ভর করছে। এখন এটাকে হালকা ভাইঙ্গাও দিতে পারতো। এখান থেকে মার্কেট উপরে যাইতে পারতো। এই যে এই জোনটা থেকে মানে এখানে ছোট্টখাটো একটা অর্ডার ব্লক করছে। এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে যাইতে পারতো। এখান থেকে টাচ করে উপরের দিকে যাবে তাহলে রিটেস্ট হবে, ব্যাপারটা এমন না। এখানে যদি কোনো অর্ডার ব্লক থাকে এই অর্ডার ব্লক থেকেও মার্কেট উপরের দিকে যাইতে পারে। সো যেহেতু এখানে রিটেস্টে টাচ করার পরে মানে রেজিস্ট্যান্সটাতে টাচ করার পরে এটাকে সাপোর্ট হিসেবে কনভার্ট করে মার্কেট উপরের দিকে গেছে। যখন আমরা ধরেন এই যে এই ক্যান্ডেলটা পাইছি তখন আমরা এখান থেকে যদি ট্রেড নিতাম আমাদের স্টপ লস থাকতো কই? এই যে এই জোনগুলোর মধ্যে থেকে এই যে অর্ডার ব্লক জোন যদি থাকতো এখানে, এই যে এখানে আবার একটা ফেয়ার ভ্যালু আছে, ছোট্ট একটা ফেয়ার ভ্যালু আছে। যদি আমরা ক্যান্ডেলটাকে বড় করি তাহলে আমরা ফেয়ার ভ্যালুটা স্পষ্ট দেখতে পারবো। এই যে দেখেন ছোট্ট একটা ফেয়ার ভ্যালু আছে। সো এখানের মধ্যে যদি আপনারা স্টপ লস ইউজ করতেন বা এই যে এই অর্ডার ব্লকের এই ক্যান্ডেলটা স্টপ লস ইউজ করতেন, আপনার টার্গেট আপনি ইজিলি এখান থেকে একটা হায়ার হাই পর্যন্ত একটা টার্গেট দিতে পারতেন। যেহেতু ব্রেক আউট, এটা থেকে মার্কেট কিন্তু ভালো একটা উপরে যাবে। সো আমরা এখান থেকে একটা ট্রেড নিয়ে ফেলতে পারতাম যদি আমরা রিটেস্টের জন্য ট্রেড খুঁজতাম। আমরা এখান থেকে লং পজিশন নিলে ছোট, ছোট স্টপ লস দিয়ে দেখেন বড় মুভ কিভাবে পাবেন। এখান থেকে যদি আমরা এই ক্যান্ডেলটা থেকেও স্টপ লস নিতাম, এই যে আমাদের মার্কেট এতটুকু পর্যন্ত আসছে,
এতটুকু পর্যন্ত আসছে। আর স্টপ লস থাকতো কই? স্টপ লস থাকতো ধরেন এখানে। যেখানে ছোট স্টপ লস দিলেও আপনার লস হবে না, ওইখানে আপনি বড় স্টপ লস দিবেন কেন? বড় স্টপ লস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যেখানে মোটামুটি বড় স্টপ লস দিতে হবে, ওইখানে আপনি ছোট স্টপ লস দিলেও কিন্তু কাজ হবে না। বুঝছেন? সো মার্কেট যে এতটুকু পর্যন্ত আসছে, যেহেতু এটা 4 আওয়ারের ক্যান্ডেল, মার্কেটের এই যে এটা একটা উইক দেখতে পারতেছেন। মার্কেট কিন্তু ধইরেই কিন্তু এমন নিচের নামে চলে আসে নাই। মার্কেট আপনাকে আস্তে, আস্তে ছোট টাইম ফ্রেমে গেলে আপনাকে আস্তে, আস্তে কনফার্মেশন দিয়েই মার্কেট নিচে আসছে। যেহেতু আমরা এখানে সংক্ষেপে বোঝানোর ট্রাই করতেছি, তাই আমরা বড় টাইম ফ্রেমের মধ্যে আছি। ঠিক আছে? তাহলে আপনাকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 8 পর্যন্ত দিয়ে ফেলছে। আপনার $10 $80 পর্যন্ত কনভার্ট হয়েছে। ছোট স্টপ লসে আপনি বড় একটা মুভ পাইছেন। সো ব্রেকআউট, ব্রেকডাউনের ট্রেডগুলো সাধারণত এভাবেই নিতে হয়। আবার এখানের মধ্যে যে অর্ডার ব্লকগুলা থাকে, এগুলো আপনাকে দেখতে হবে। ফেয়ার ভ্যালু থাকে, ওইগুলো আপনাকে দেখতে হবে। আদার্স কন্ডিশনগুলো তো দেখতেই হবে। আপনার যতগুলা নলেজ থাকবে, স্মার্ট মানি থেকে নিয়ে আইসিটি নিয়ে যত রকমের নলেজ ট্রেডিং এর মধ্যে কাজ করে, মিউচুয়াল ফান্ডরা কিভাবে ভাবতেছে, ওরা কোথায় বসে আছে, হেজ ফান্ডরা কি করতে চাইতেছে, ব্যাংকাররা কি করতে চাইতেছে, অলমোস্ট আপনার কাছে সবকিছুর ডাটা থাকতে হবে। তারপর গিয়া আপনি এই যে ব্রেকআউট বলেন, ব্রেকডাউন বলেন, ট্রেন্ড ইন লাইন বলেন, অথবা আপনি রিভার্সালের ট্রেড বলেন, তখন সবগুলোই আপনি নিতে পারবেন। আপনার কাছে নলেজ থাকতে হবে। এখানে নলেজের খেলা চলে ভাই। এখানে নলেজ যার যত বেশি, সে এখান থেকে তত বেশি ইনকাম করবে। যত যে লুজার মাথা নিয়ে আসে এখানে, সে তত এখান থেকে লস করবে। একে তো আমরা এই সেক্টর সম্পর্কে কিছুই জানি না। দ্বিতীয়ত আমরা এখানে কোনো শেখা ছাড়া, কোনো একটা মানুষ থেকে নলেজ নেওয়া ছাড়া, কেউ আমাকে হাতে ধরে শিখা দেওয়া ছাড়া আমরা এখানে চলে আসি। ভাই আপনি ভাবেন কিভাবে এখান থেকে আপনি স্কিল ডেভেলপিং ছাড়াই আপনি টাকা বাহির করে ফেলতে পারবেন? আপনি তো ভাই শিখা ছাড়া অন্য এক দেশের ভাষাও বলতে পারেন না। আর আপনি এখানে একটা ফিন্যান্সিয়াল মার্কেটে চলে আসছেন শিখা ছাড়া। ভেরি ফানি। সো এটা কিন্তু আসলে আমরা ফান হিসেবে নিয়ে নিই। এই মার্কেটটাকে আমরা একদম ফান হিসেবে নিয়ে নিই, যেটা আমাদের উচিত না। তাহলে আমাদের ব্রেকআউটের এবং কি ব্রেকডাউনের রিটেস্টের যে ট্রেডগুলা নিতে হয়, ওগুলো কিভাবে নিতে হবে এটা আমরা বুঝতে পারছি। বাট মার্কেট আপনাকে সবসময় এত সহজভাবে কিন্তু প্রফিট দিয়ে দিবে না। সো মার্কেট একটা কন্ডিশনের উপরে চলে না। মার্কেট আপনাকে ট্র্যাপ করবে। মার্কেট সো ডাইনামিক। সো ওই ট্র্যাপগুলো থেকে বাঁচতে হলে আপনাকে প্রপার সবগুলা নলেজ রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো ঠিক আছে, ভিডিওতে লাইক, কমেন্টস করবেন। অবশ্যই কমেন্টস আপনার যেটা ইচ্ছে সেটাই করতে পারেন, কোনো সমস্যা নাই। লাইক করে দিয়ে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পরবর্তী স্টেপে যে নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করব, ওই নলেজগুলো যেন মিস না করেন। সো যত শিখবেন ততই মার্কেটের মধ্যে থেকে প্রফিটেবল হয়ে বের হইতে পারবেন। সো নলেজ নেওয়ার ক্ষেত্রে অন্তত কিপটেমো করা যাবে না। আশা করি আপনার সাবস্ক্রাইব করাটা বৃথা যাবে না, ইনশাল্লাহ। তো আর কি, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।